সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে শনিবার আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। অনেকক্ষণ উঠেছি ঘুম থেকে, উঠে নিচে কাজ যা যা কাজ ছিল সব নিচের কাজগুলো করে উপরে আসলাম। এসে পর চা বসিয়েছি, আগে চা খাবো তারপর কাজে হাত দেবো, কারণ চাটা না খেলে আজকে এনার্জি পাচ্ছি না। তো এক কাপ ভালো করে ঘন করে দুধ দিয়ে, দুধ চা তো এখন আর খাই না, মাঝে মধ্যে খাই, তো এখন দুধ চাই খাবো। দুধ দিয়ে চা করে খাবো, খেয়ে তারপরে কাজে হাত দেবো। কালকে মৌ অনেক ডাটা দিয়ে গেছে, সজনে ডাটা। মৌয়ের আর একটা বাড়ি আছে, তো ওই বাড়িতে ভাড়া দেওয়া থাকে, তো সেই গাছে, সেইখানে একটা মাঠের দিকে বাড়িটা, আমাদের বাড়ির এদিকটা, তো ওই গাছে অনেক ডাটা হয়েছে। প্রতিবারই দেয় ডাটা, তারপর কলা গাছে কলা দেয়, থোড় দেয়, প্রতিবারই দেয়। তো ডাটা দিয়ে গেছে। আমি ছিলাম না বাড়িতে কালকে, তো বিকেলে নস্কর ফার্নিচারে গেছিলাম জানো, ভিডিও শ্যুট করতে, তো ও এসে দিয়ে গেছে। ঠিক আছে, তো অনেক ডাটা তো এখন কিনে কিনে খাচ্ছি। ডাটা তো এখন খুবই ভালো লাগে খেতে, যেহেতু নতুন অবস্থা। এমনি নতুন অবস্থা কেন, সজনে ডাটা সবসময় খেতে খুব ভালো লাগে। তো দেখি ডাটা দিয়ে একটা কিছু করবো। আর কালকে তো উচ্ছে কুমড়ো কাটাই আছে, উচ্ছে কুমড়ো ভাজা করব। দাঁড়াও, এই দেখো কত ডাটা দিয়ে গেছে, ঠিক আছে। আর উচ্ছে কুমড়ো ওই গেল, উচ্ছে কুমড়োটা এই যে, উচ্ছে কুমড়ো কাটা রয়েছে, নুন মাখা রয়েছে, একটু পরে ভাজাটা বসিয়ে দেবো। আর এই যে এখানে বাসন রয়েছে, মাজবো। আগে চাটা খেয়ে নিই, চাটা না খেলে আজকে ভালো লাগছে না। সুন্দর এক কাপ ঘন দুধের চা যদি সকাল সকাল হয়, জানি শরীরের জন্য খুব ক্ষতিকারক, কিন্তু তবুও যেন দুধ চাটাই খেতে ভালো লাগে। চলো এটাকে ভালো করে ফোটাই, ফুটিয়ে ঘরে নিয়ে গিয়ে আরাম করে একটু ফোন দেখি আর চা খাই, খেয়ে তারপরে রান্নায় আসবো। ভাজাটা বসিয়ে দিয়ে তারপর বাসনগুলো মাজবো। একটু জল নিতে হবে। ও ঠিক আছে, জল আছে। চলো একটুখানি নিজের সাথে নিজে সময় কাটাই, চা খাই, খেয়ে এগুলো ভাজ করব, করে ঘর ঝাড় দিয়ে তারপরে যাব রান্নায়। সারাদিনে মানুষ এত ব্যস্ত থাকে, নিজের সাথেও একটু সময় কাটানোর প্রয়োজন আছে, তাই না? নিজের সাথে একটু সময় কাটালে ভালো লাগে। এই যে আমি এখন একা একা বসবো, বসে চা খাবো, চা খেয়ে তারপরে যাব নিজের কাছে। তো চলো ভিডিওটা শুরু করলাম, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। রান্না বান্না এই হচ্ছে, ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত, ঠিক আছে। এদিকে ভাত ফুটে গেছে, বন্ধ করে দিয়েছি, যা আমি প্রতিদিন করি। আর এখানে রান্না হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, তোমরা তো জানো কেটে রেখেছিলাম, কালকে কেটেছি, করতে পারিনি। আর এটা হচ্ছে তিতার ডাল, সজনে দিয়ে আর উচ্ছে দিয়ে, রাঁধুনি ফোড়ন, আদা বাটা, এই সব দিয়ে হয়েছে তিতর ডাল। এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ মেনু। বাসন মাজা হয়ে গেছে, আর এগুলো মাজবো। আর এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা আর টমেটো বেটে নিয়ে এসেছি, ঝপাত করে কড়াইতে ঢেলে দেবো। এর মধ্যে কাঁচা লঙ্কা আছে, দেবো না, হলুদ দেবো না, কিছুই দেবো না। শুকনো লঙ্কা তো দেবোই না, কাঁচা লঙ্কা দেওয়া আছে। সব কাজ কমপ্লিট, জানলা দিয়ে দিয়েছি কারণ কাজ হচ্ছে। এই যে ভাত এখানে আছে, ডাটা আলু পোস্ত, ঠিক আছে। ঠিক আছে কথাটা তোমাদের ভালো লাগছে না বেশি শুনতে। তো দেখো, ঘর একদম ঝেড়ে মুছে সব কমপ্লিট। জানলাগুলো এখানে ঘরের জানলাও দিয়ে দিয়েছি, শাড়িটা মেলে রেখেছি একটু হাওয়ায়, আর এগুলো আলমারিতে তুলবো। থাক, এখন সব হয়ে গেছে, সব পরিষ্কার। এখন যাবো হচ্ছে নিচে। চলো বাথরুমটা তোমাদেরকে দেখাই। বাথরুমে কাজ হচ্ছে, আজকেই কমপ্লিট হয়ে যাবে কাজ।
12:30 বাজে, যাবো হচ্ছে সানে। নিচের ঘরে কাজ আছে এখনো, নিচের ঘরে কাজ করব, করে তারপর যাবো সানে। চলো। হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে। এই জায়গাটাই তো কথা হয়েছিল। ঠিকই আছে। দারুণ আনন্দের সংবাদ, দারুণ আনন্দের সংবাদ, তোমাদের শান্টু চাকরিতে জয়েন করেছে। কি ভাবছো সত্যি? হ্যাঁ চাকরিতে জয়েনই তো করেছে, দেখতে পাচ্ছ না অসময় ঘুমাচ্ছে, 1টা বাজে এখন ঘুমাচ্ছে। জানো কেন? জিম জয়েন করেছেন বাবু, জিম করে এসে সকালবেলা পেট ভর্তি করে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে ঘুমাচ্ছে। সারাক্ষণ শুয়ে বসে থাকা অভ্যাস, এখন পড়াশোনা নেই, কি করবে, চাকরি জয়েন করে ক্লান্ত হয়ে গেছে শরীর। ঘুমিয়ে উঠেছি, একটুখানি ঘুমিয়েছি, বেশি ঘুমাইনি। ভেবেছিলাম আজকে যোগা ক্লাসে যাব, কিন্তু খেয়ে দিয়ে উঠতে উঠতে অনেক বেলা হয়ে গেছে, ওর জন্য আর যেতে পারিনি। আর এখন শান্টুর জন্য 1 কাপ দুধ আর আমার জন্য 1 কাপ চা করে নিয়ে এসেছি এই বিস্কুটটা দিয়ে, ব্রিটানিয়া বিস্কুট। এটা বিস্কুটটা খুব ভালো খেতে, রূপাদের দোকান থেকে নিয়েছি কালকে। রূপার বড় আমার হলো কাকিমা বিস্কুটটা নাও, বিস্কুটটা খুব ভালো খেতে, সত্যিই তাই, খেয়ে দেখলাম বিস্কুটটা খুব ভালো খেতে। প্রত্যেক সময় কী বলো তো, এই প্রাণের টোস্ট এক নাগারে বিস্কুট খেতে খেতে না আর ভালো লাগে না, তখন একটু অন্যরকম ভালো লাগে, ওর জন্য এটা নিয়ে ভালো খেতে বিস্কুটটা। আর তোমাদের যে দেখালাম শান্টু ঘুমাচ্ছে অসময়ে, শান্টু নতুন জিমে ভর্তি হয়েছে, জিম করে এসছে, কালকেও একবার করে এসছে, করে এসে বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে এসছে, রাত্রেবেলা ফিরে 12:30টায় ঘুমিয়েছে, আবার আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে জিমে গেছে। ওর জন্য শান্টুর খুব শরীরে কষ্ট হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে শরীর, ওই জন্য ঘুমিয়েছে। ওই সময় ঘুম থেকে 1:30 পৌনে 2টার সময় উঠেছে, উঠে স্নান টান করে খেয়ে দে আবার ঘুমিয়েছে। দেখো ঘুমিয়েই যাচ্ছে। যাই হোক চলো এখন চাটা খাবো, ওর জন্য দুধ নিয়ে এসছে, আমার জন্য চা নিয়ে এসছে। আর তোমাদের দাদা তো মায়ের কাছে খায়, এখানে মা চা করে, মায়ের কাছে খাই, মায়ের ছেলে খাক, আমি আমার মতন করে নিয়ে এসছি। মারা দুধ চা যেহেতু খায় না, তো এখন তোমরা বলতে পারো তা তুমি তো লিকার করে নিয়ে আসতে পারো। অ্যাকচুয়ালি মা এখানে নিজে করে খেতেই পছন্দ করে, যেমন চা, সকালের টিফিনটা মা বলে যে আমি নিজেই করি, এগুলো করতে আমার ভালো লাগে, একেবারে আমাকে ছুটি দিয়ে দিও না, আমি করি, আমার ভালো লাগে। একেবারে সবসময় রান্নাবান্না করতে করতে হট করে ছেড়ে দেওয়া যায় না, উনি এগুলো খুব ভালোবাসেন করতে, রান্নাবান্না এগুলো কাজকর্ম। এখন তো পায়ের জন্য পারে না, তাই কিন্তু এই কাজগুলো করতে খুব ভালোবাসে, মানে রান্নাবান্না আর কি। তো যাই হোক নিজের হাতে নিজের স্বামীকে চা করে খাওয়ায়, নিজেও খায়, ছেলেকেও খাওয়ায়, প্রতিদিনই সন্ধ্যেবেলা ছেলে ওদের সাথেই চা খায়। তো সেই জন্য আমি আর আমার চাটা করে আনলাম না। তো তোমরা তো এক একজন এক এক রকম কমেন্ট করো, জানো না, আর আমি বলিও না তোমাদেরকে সব কিছু, তো এক একজন এক এক রকম কমেন্ট করো। কি বলবো, একজন লিখেছো যে দুধ তেরিকা প্রতিদিন একই জিনিস বলে, তো একই জিনিস না এটা। আজকে যে কথাটা আমি ক্লিয়ার করেছি আজকের ভিডিওতে, মানে কালকের ভিডিওতে, সেই কথাটা প্রতিদিন আমি কোনোদিনই বলিনি, আজকেই প্রথম বলেছি, ঠিক আছে। চলো বাদ দাও ওইসব কথা, তো এখন চা খাই, চাটা খেয়ে মাথাটা আসতে একটু সাজুগুজু করে তোমাদের সামনে আসি লাইভে, ফেসবুকে লাইভে বসবো, আর ইউটিউবেও একদিন লাইভে বসবো। ছেলেকে বলবো একদিন দুজনে মিলে, আমি আর শান্টু দুজনে মিলে ইউটিউবে লাইভে বসবো, ঠিক আছে। একদিনই বসেছিলাম মাত্র দীঘাতে গিয়ে, আর একদিন বসবো লাইভে ইউটিউবে। আমার 1 কাপ চা আর শান্টুর একদম 1 কাপ ভর্তি করে দুধ। ব্যায়াম ট্যাম করছে তো এখন, একটু খাওয়া দাওয়াটা ঠিকঠাক ভালো মন্দ দিতে হবে, ভালো মন্দই খায়, কিন্তু এই যে দুধ টুধগুলো একটু বেশি করে দিতে হবে, কালকে ডিম সেদ্ধ দেবো বেশি করে, এগুলো খেয়ে শরীরটা প্রোটিন ভিটামিন সব কিছু ভরে রাখতে হবে, নাহলে গিয়ে ব্যায়ামটা করতে পারবে না, তাই তো বন্ধুরা, যারা তোমরা ব্যায়াম করো, যারা শরীর চর্চা করো, তা তোমাদের কি মনে হয় আমি ঠিক বলেছি না ভুল বলেছি, কমেন্ট করো, ঠিক আছে। চলো চাটা খাই, খেয়ে তারপর লাইভে আসবো। কি গো টাইম 8:27, হ্যাঁ এ পাশটা শুরু করেছে, আমাদের বাড়ি রং হচ্ছে। আর চলো বাথরুমটা তোমাদেরকে দেখাই, কালকে দিনের বেলা দেখাবো ভালো করে। দরজা লেগে গেছে, লাইট লাগানো বাকি আছে, এই যে বেসিন, কল, একটা মিরর, ওইটা হচ্ছে কি বলে গিজার, শাওয়ার সব লাগানো হয়ে গেছে, এই যে সব কমপ্লিট। কেমন লাগছে কালকে দিনের বেলা দেখাবো, রং বাকি আছে, শুধু রং হবে, হলেই আপাতত শেষ, কমপ্লিট। চলো এটা স্টিলের লাগাতে হবে, এটা প্লাস্টিকের থাকলে না ভেঙে যায়, তাই না বলো?
ওই ছিটকানিটা স্টিলের লাগিয়ে দিলে ভালো হবে না বেশি? না না, বাথরুমে এরকমই থাকে। স্টিলের লাগালে বেশি ভালো হতো, কারণ বেশি দিন ঠিক থাকে না, ভেঙে যায়। ব্যাপারটা হচ্ছে ওই ডান্ডাটা লাগালে এগুলো লাগালে না দরজার উপর এফেক্ট পড়ে না, এগুলো খুলে যায়। ও বন্ধ কর, শান্ত বন্ধ কর। স্টিলের লাগালে পরে কি দরজা নষ্ট হয়ে যায়। রাই দাঁড়িয়ে আছে, রাই, রূপার মেয়ে রাই। চলো, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। চলো চলো, আমরা লং ড্রাইভে গেলাম 3 জনে মিলে। আমাদের মধ্যমগ্রাম এখন অনেক সুন্দর হয়ে গেছে। আমার কাকুর চায়ের দোকান ফাঁকা, লোক নেই, 2-4 জন আছে। তো এখন আমরা গাড়িতে তেল ভরবো। তেল ভরে কোথায় যাবে? দেখি কোথায় যাওয়া যায় বলেছে। তেল ভরে নিয়ে কাজটা করে নিয়ে, হ্যাঁ টুকটাক কাজ আছে, করে নিয়ে তারপর দেখি কোথায় যাই। লাইভে এসেছিলাম, তোমরা ছিলে, অনেকেই ছিল লাইভে, বেশ ভালো লেগেছে গল্প করতে, তোমাদের সঙ্গে অনেকটা টাইম কেটে গেছে। এই এখানে রাধাকৃষ্ণ ঠাকুরটা ছিল, কোথায় গেল ঠাকুরটা? কি ভাল লাগছে, রাস্তাটা ফাঁকা, বেশ মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে। শীতকালে খুব কষ্ট হয়ে যায়। শান্টু একটু টাকা, আজকে শান্টু কি ঘুমিয়েছে, সারাদিন ঘুমিয়েছে। সকালবেলা একবার, দুপুরবেলা একবার, ঘুমিয়েছে সারাদিন। চলো এখন পেট্রোল পাম্পে যাবো, তেল ভরবো। গল্প করেছি আজকে, ভিডিও করতে ভুলে গেছি, পুরো ভিডিও করার কথা ভুলে গেছি গল্প করতে গিয়ে। যাই হোক চলো। কি কচু ফুল, এই দেখো, এদের দেখো, এখানে বাসক পাতার পুরো জঙ্গল, কি সুন্দর। হ্যাঁ জানি হ্যাঁ। তো এই জায়গাটায় বসলে তো গন্ধ পাওয়া যায়, আপনাদের এই 1.5 তলার বারান্দাটায় বসলে। কি একটা তোলো না, একটা এই জায়গাটায় গন্ধ আছে, শোকাশুকি করার দরকার নেই, শোকাশুকিতে পোকা আছে। একটা তোলো না। এই তো নিচে একটু ডাল সমেত তোলো। গন্ধের রাজা, গন্ধরাজ। ছোট ছোট পোকা থাকে। হ্যাঁ এই দেখো পোকা ভর্তি দেখা যাচ্ছে, এই দেখো পোকা ভর্তি। চলো একটু আড্ডা দিলাম, বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। 11টা 10 হয়ে গেছে। কালকে আবার সকাল সকাল আমাদের গেম আছে, গিয়ে খেয়ে দিয়ে ভিডিওটা এডিট করে সেভিংয়ে বসিয়ে দিয়ে তারপর শোবো। চলো। আর এদিকে আমার ছেলের গা হাত তো প্রচুর ব্যথা। আবার ঘুম পেয়ে গেছে নাকি? অনেক তো ঘুমিয়েছিস। ঘুম আজকে একটু দেরি হবে তোর আসতে, কারণ অনেকটা ঘুমিয়েছিস তো, অনেকটা ঘুম আসতে দেরি হবে। রাস্তা ফাঁকা, হাতে গোনা কয়েকজন লোক। কি গো ফেলে দিলে কেন ফুলটা? আহারে গন্ধরাজ ফুলটা দেখো ফেলে দিল। বাড়িতে নিয়ে যেতাম, ততক্ষণে পোকাগুলো চলে যেত, গন্ধরাজ শুকতাম বাড়ি গিয়ে। কি ভালো লাগে গন্ধরাজ ফুল। চলো বাড়ি যাই। সকাল থেকে মায়ের বাটিগুলো গুছিয়ে রেখেছি দেবো বলে, দেওয়ার হয়নি। আজকে পোস্তটা যা ভালো হয়েছিল না তোমাদেরকে। ই মা, সর্বনাশ করেছে। ডালটা কি নষ্ট হয়ে গেল? কেমন যেন ফেনা ফেনা উঠে গেছে গো, কি জ্বালা বলো দেখি। এই যে আজকে এত বাসন পড়েছে, বাসনগুলো কিচ্ছু মাজবো না আমি, কালকে সকালে ঘুম থেকে উঠে মাজবো। তিতর ডাল বলে ডালটা একটু সকাল সকালই করেছিলাম। এ মা, অন্যায় করে ফেলেছি, অন্যায়। দেখি ভাতের কি অবস্থা। একটুখানি উচ্ছে কুমড়ো ভাজা রয়েছে। না ভাত ঠিক আছে, সেরকম গরম এখনো পড়েনি। দেখো তো, কালকে তো আমাদের গেম আছে, এদিকে বৃষ্টির সংকেত আছে, কি জানি কি হবে। ঠাকুর করুক যেন বৃষ্টিটা না হয় গো। গেমের দিন বৃষ্টি হলে খুব মুশকিল হয়ে যায়। তো বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। দিদি বাড়ি গেছিলাম, আর গেছিলাম কুর্তি কিনতে।
ওরে বাবা, রাস্তায় কি ভিড় কি ভিড়। এই বলছি পরে, এই কুর্তিটা দিয়ে কি হারে যে রং উঠেছে তা বলার কথা নেই। এই তুতে কালারের কুর্তি, তুতে কালারের কোনো ড্রেস কেনা উচিত না আমার মতে। তুতে কালার ড্রেস দিয়ে প্রচণ্ড রং ওঠে, এত পরিমাণ রং উঠেছে আমার হাত ফাত এখনও মানে তোমরা ক্যামেরায় দেখতে পারবে না, এখনও আমার হাতের মধ্যে হালকা হালকা তুতে তুতে একটা ভাব রয়েছে। ওড়নাটা হাতে করে নিয়ে এসছি আমি, এইখানটা করে নিয়ে এসেছিলাম একটা নাইটির, এই জায়গাটা দাগ হয়ে গেছে ওড়নাটা, এই ওড়নাটা পর্যন্ত এরকম এই জায়গাটা তুতে আছে। এই জন্য আমি ভয় পাচ্ছিলাম যে এই তুতে কালারটা এই পিঙ্ক কালারটার মধ্যে লেগে না যায়, তাহলে বিচ্ছিরি লাগবে দেখতে। তুতে কালারের চুড়িদার কুর্তি আমি আর কিনবো না, এইবার আমি একটা অরেঞ্জ কালারের কিনবো, কারণ আমার অরেঞ্জ কালারের কোনো পোশাক নেই, অরেঞ্জ কালারের কোনো সুন্দর শাড়িও নেই, অরেঞ্জ কালারের কোনো সুন্দর কুর্তিও নেই। এবার আমি একটা অরেঞ্জ কালারের টার্গেট নিয়েছি যে অরেঞ্জ কালার নেব। আর কি বলতে চাচ্ছিলাম, ও রাস্তায় ভিড়, ওরে বাপরে ভাব, বিভৎস পরিমাণে রাস্তায় ভিড়। ঈদের বাজার, ঈদ চলে এসছে না, ঈদের বাজারের জন্য এত ভিড়। আমি ভেবেছিলাম যে দুটো কুর্তি কিনবো, তো পছন্দ করে দুটো কুর্তি কিনবো, যে এই দোকানে কিনি সেই দোকানে দূর থেকে দেখছি এত মারাত্মক ভিড়, আমি আর ওই দোকানে ঢুকিনি। শান্টু তার মধ্যে বিরক্ত হচ্ছে, শান্টুর গা হাত পা ব্যথা করছে, শান্টু বিরক্ত হচ্ছে, ওই জন্য আরও ঢুকিনি। আমি যে থাক অন্যদিন কিনবো, চলো। আমরা তো যাচ্ছি শুক্রবার, ট্রলি নামানো হয়ে গেছে কিন্তু ট্রলি গোছানো এখনও শুরু করিনি। ইচ্ছা আছে, কালকে তো হবে না, কালকে খেলতে যাবো, ইচ্ছা আছে সোমবার থেকে একটা একটা করে গুছিয়ে নেওয়ার। তো 11:15 বাজে, দেখো কোনো দিন আমরা তাড়াতাড়ি করতেই পারছি না, এত লেট হয়ে যাচ্ছে। তো যাই হোক, কুর্তি কিনতে গিয়ে ফিরে আসলাম ঈদের মার্কেটিং। হ্যাঁ, তোমরা সারা বছর অপেক্ষা করো তাই না, আজকের দিনটার জন্য, এই ঈদের দিনটার জন্য, আজকের দিনটা বলছি, ঈদের দিনটার জন্য 1 মাস তোমরা রমজান মাস পালন করো, রোজা রাখো, তার জন্য তো তোমাদের একটা দিন তোমাদের আনন্দ, আমার মনে হয় তোমাদের আনন্দটা অনেক কম। আর একটা দিন না, তোমাদের আনন্দটা আরও 3-4 দিন হওয়া উচিত ছিল, কারণ যেই পরিমাণ তোমাদের কষ্ট একটা দিনে সেই আনন্দটা সব শেষ হয়ে যায়। আমার মতে বলে আর 2-3টে দিন হলে ভালো হতো, তাই না? আমার সাথে তারা কারা কারা তোমরা একমত, তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আমার বাংলাদেশি বন্ধু প্রচুর আছে যারা রেগুলার আমার ব্লগ দেখে আর রেগুলার আমাকে কমেন্ট করে, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। রমজান মাসটা তোমাদের ভালো যাক, ভালো কাটুক, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর তোমার আল্লাহর কাছে প্রার্থনা করি। তো যাই হোক, চলো এখন হচ্ছে ডালটা বসিয়েছি, ডালটা গরম হয়ে গেলে খাবো, খেয়ে দিয়ে ভিডিও এডিট করবো, সেভিংয়ে বসাবো, বসিয়ে দিয়ে তারপরে শোবো। আর কালকে শাড়ি নিয়ে যেতে বলেছে সুমি, বারবার বলে দিয়েছে দিদি শাড়ি নিয়ে এসো কিন্তু, শাড়ি নিয়ে এসো কিন্তু, ভুলে যাও না কিন্তু। আমি না ভুলবো না, নিয়ে যাবো। তাই একটা শাড়ি, বাবারি পরে যাচ্ছিলাম, একটা শাড়ি বের করে রাখি, নালে সত্যি সত্যি ভুলে যাব, এখনই বের করে রাখি। ঠিক আছে, চলো পরে আসছি আবার। শাড়ি তো কত, কিন্তু পরার সময় আর খুঁজে পাই না, জানো তো। পরার সময় মনে হয় কোনটা পরলে ভাল লাগবে, এটা ভালো না ওটা ভালো না এরকম মনে হয়, কিন্তু কত শাড়ি, কোনটা পরবো কে জানে, জানি না। ঠিক আছে, পরে দেখছি, আগে খাওয়া দাওয়া করে নিই। ডালটা মনে হয় ফুটে গেছে আমার, দেখে আসি। শাড়ি ওয়ার্ড্রপটা গোছাতে হবে, অগোছালো হয়ে রয়েছে, অনেক গোছাতে হবে, চারদিকে অগোছালো হয়ে রয়েছে। এই যে ফুটে গেছে। না মনে হয় কিছু হয়নি, সবাই ফুটফুট ফুটফুট একটা ভাব আসছিল, নষ্ট নষ্ট ভাব, কিন্তু হয়নি নষ্ট। যাক, চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট, একদম টেবিল পরিষ্কার করে নিয়েছি, মায়ের বাটিগুলো নিয়ে যাই। যাবে সকাল থেকে অনেকবার নেবো নেবো ভাবছি, কোনো না কোনো সময় নিতে পারছি না, হাত সবসময় বন্ধ থাকে। এই যে এদিকে বাসন সব ফেলে রাখলাম, কিচ্ছু করার নেই আমার। সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসন মাজবো, রান্নাবান্না তো আর নেই, গ্যাস ট্যাস সব পরিষ্কার, টেবিল পরিষ্কার, সব পরিষ্কার, ঘর দুয়ার সব পরিষ্কার, কোনো চিন্তা নেই। ঘুম থেকে উঠবো, রান্নাবান্না বাসনটা মাজবো আর পুজো দেবো, স্নান করবো, পুজো দেবো, ব্যাস। চলো সকাল সকাল ঘুম থেকে উঠবো, কালকে একটু তাড়াতাড়ি উঠবো ঘুম থেকে, তার কারণ হচ্ছে তাড়াতাড়ি যেতে হবে, 10টার মধ্যে যেতে, 10:30টার মধ্যে যেতে হবে। 10:30টার মধ্যে যেতে হলে ন্যাচারালি 10টার সময় বাড়ি থেকে বেরাতে হবে। ঘুম থেকে উঠে স্নান করবো, পুজো দেবো, বাসনটা মাজবো, চা করে খাবো, ব্যাস, তারপরে চলে যাব। তাহলে চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো যাই হোক, ভালো লাগুক আর খারাপ লাগুক, যা আমার লাইফস্টাইল তাই তোমাদেরকে দেখালাম। আর আমি একদিন তো বলেইছি আমি সাধারণ মানুষ, আমার লাইফস্টাইল সাধারণই হবে, অসাধারণ কিছু আমি তোমাদেরকে দেখাতে পারবো না প্রতিদিন। হ্যাঁ, মাঝে মধ্যে দেখাতে পারবো, একটু মজা আনন্দ দিতে পারবো।
হ্যাঁ, আমাদের একদিন তোমরা তোমরা অনেকে বলেছো যে দিদি তোমাদের বাড়ির হোম ট্যুর দিও, তো একদিন আমি হোম ট্যুর দেবো, ঠিক আছে? একদিন হোম ট্যুর দেবো। তো যে কোনো, হ্যাঁ আমরা খুবই সাধারণ মানুষ বন্ধুরা, আমরা মানে নর্মাল ঘরের, একদমই সাধারণ ঘরের মানুষ, মধ্যবিত্ত পরিবার, পয়সাওয়ালা মানুষ না আমরা। যাই হোক, অনেক কষ্ট করে খেটে খুঁটে আমরা আমাদের বাসস্থান, নিজেদের আস্তানাটা তৈরি করেছি। তো তোমরা দেখতে চেয়েছো, নিশ্চয়ই তোমাদেরকে একদিন দেখাবো। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। আর কালকে সুমি শাড়ি নিয়ে যেতে বলেছে, ওরে বাবা, শাড়ি যদি কালকে আমি না নিয়ে গেছি তাহলে আমার কপালে দুঃখ আছে। চলো, আর কালকে গেমে রূপা খেলতে আসবে। তোমরা অনেকে রূপার কমেন্ট করছিলে, আজকে লাইভে এসেছিলাম, ওখানেও রূপার কথা জিজ্ঞেস করছিলে। তো রূপা বাপের বাড়ি থেকে বাড়ি এসছে, মেয়েটা একটু বড় হয়েছে, হয়তো কারোর কাছে রাখতে পারবে। তো রূপা কালকে থেকে আবার পার্টিসিপেট করবে, তোমরা আবার রূপাকে দেখতে পারবে। গেমের পুরোনো দিন আবার ফিরে আসলো, সুমি চলে আসলো, রূপা চলে আসলো। তো ওরাও তো মা হবে না, লাইফের পার্ট এটা, তো সেই জন্য তো কিছুটা ব্রেক ওদেরকে নিতেই হয়েছিল। তো দুজনেই ব্রেক নিয়েছিল, দুজনেই মা হয়ে গেছে, আবার দুজনেই নিজেদের কাজে ফিরেছে। চলো টাটা, কালকে থেকে রূপাকে দেখতে পাবে, খুব মজা, সুমি রূপা সবাই থাকবে। চলো টাটা।